পটুয়াখালী রাঙামালী উপজেলার বিস্তীর্ণ কৃষি জমিতে একসময় বছরে ৩টি ফসল উৎপাদন হতো। মৌসুমে মৌসুমে ধান, ডাল ও সবজিতে ভরে উঠত এসব মাঠ। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে দৃশ্যপট। এসব জমির বড় একটি অংশে এখন আর আগের মতো ফসল হয় না। লবণাক্ততা ও পানির সংকটে কৃষি ব্যবস্থা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। কিন্তু প্রতিটা জায়গায় খালের রেতি আছে, কিন্তু খাল নাই, মরে গেছে, যার কারণে পানি নেই। আমাকে এই দুর্ভোগ শুধু এই কারণে। জমিতে ফসল হয় না, এক মানুষ সকলে 3 বার টাইপের করে, আমরা তো করতে পারি না, লবণ থাকতে সব মরিয়ে যায়। কৃষকদের অভিযোগ, জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে জমিতে বেড়ে গেছে লবণাক্ততা। সেচের জন্য প্রয়োজনীয় মিঠা পানির উৎসও সংকুচিত হয়ে গেছে। ফলে অনেক জমিতে বীজ বপনের পরও চারা টিকছে না। গতবার এই ডালিতে ডাল পাইছি মনে হয় কানিতে মনে হয় 20 মণ, আর এবার কানিতে হুদা 5 কেজি 6 কেজি ডাল। খালে পানি নেই, এই লেগে নুন যাইতে আমাকে ধুলাট পাতি সব কিছু সব নষ্ট হয়ে গেছে। লবণ দিতে ডাল 3.5 কেজি জমিতে ডাল বুনছি, ডাল পেয়েছি সব আর 3টে ফসল কামাই করতাম, একটা আউশ, একটা আমন আর একটা কৃষি ধুলাট আর কি রবি শস্য। এখন আমরা একটা ফসলই পাই না। সংকট কাটাতে লবণাক্ততা সহনশীল জাত ও বিকল্প ফসল নিয়ে কাজ করছে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। যে খালগুলো আছে সে খালগুলো পূর্বের মতো নাব্যতা নেই, অনেকটাই ভরাট হয়ে গেছে। ফলে কৃষকরা আগের মতো সেচে পানি পাচ্ছে না। তবে আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন মহলে জানিয়েছি, আমাদের এখানে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কার্যক্রম বাস্তবায়ন করা না গেলে ভবিষ্যতে এই অঞ্চলের কৃষি উৎপাদন আরও হুমকিতে পড়বে। কৃষি বিভাগের তথ্যমতে জলবায়ু পরিবর্তনের কারণে অনেক এলাকায় ফসলের সংখ্যা ও উৎপাদন উভয়ই কমে যাচ্ছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। জুবায়ের আহমেদ, গ্রিন নিউজ ডেস্ক।